মাত্র ওইখান থেকে এইটুকু এসেছি, বুকের ভিতর ধপ 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 করছে। এই বয়সে যদি পাহাড়ে না উঠতে পারি তাহলে তো বুড়ো বয়সে একদমই পারবো না। এরকম মোটা হলে যা হয় আর কি, যতটা পারি চেষ্টা করব ওঠার, দেখি কতটা উঠতে পারি। হ্যালো এভরিওয়ান, পুরোনোদের ওয়েলকাম ব্যাক এবং নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি রাখি শুরু করছি আমার চ্যানেলে আরেকটা এক্সাইটিং ব্লগ। তো এখন আমরা আছি হচ্ছে শুশুনিয়া পাহাড়ে। এখন আমরা উঠে পারিনি, সবে ওঠা শুরু করছি আর কি। তো একবার দেখাই তোমাদের, রাস্তাটা দেখাই। এইরকম এবড়ো খেবড়ো রাস্তার উপর থেকে যাচ্ছে সব। পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছে এরকম। সেটা তো পাথরগুলো তো দারুণ লাগছে। बच्चा लोग ही धूम 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 करके चल जाता है, लेकिन बाद में আসো। ওই নিচ থেকে এইটুকুনো আসতে না আসতেই আমাদের অবস্থা শেষ। তো হবে, ওই জন্য এটা ভরসা করেছে রেস্ট নেই। এবার আর একটুখানি চলো, দেখি কত দূর উঠতে পারি। ভালো লাগছে। আসো আসো চলো। আর ওটা থেকে নামাটা বেশি কষ্ট মনে হচ্ছে। मारो, ओके आगे मारो। মাত্র ওইখান থেকে এইটুকু এসেছি, বুকের ভিতর ধপ 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 করছে। আর এত গরম লাগছে। এখানে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম। হাঁপিয়ে মরে গেল, জল পাবো না। এখন সবার কষ্ট হয়ে গেছে, তাই সবাই একটু রেস্ট নিচ্ছে। আমি আর ও ডিসাইড করেছি যে যতটা পারি চেষ্টা করব ওঠার, দেখি কতটা উঠতে পারি। এই বয়সে যদি পাহাড়ে না উঠতে পারি তাহলে তো বুড়ো বয়সে একদমই পারবো না। এ তো সেই সকালবেলা কুয়াশার মধ্যে ঘুম থেকে উঠে টিউশন পড়ার থেকেও বেশি যুদ্ধ করা। পাহাড় থেকে ও নামার রাস্তা। আচ্ছা, আরে পিয়া চলে আয়। উঠেছি এতটা, মারা কোথায় আছে দেখা যাচ্ছে? ওই নিচটা, মানে ওই যে যেখানে একটা দোকানের মতো আছে ওখানে মা আছে। আমরা উঠে এলাম, চলো দেখি আর কত দূর যেতে পারি, তারপরে সেখানে গিয়ে দেখা হচ্ছে। প্রায় অনেকটা উঠেছি, প্রচুর কষ্ট হচ্ছে উঠতে। এরকম মোটা হলে যা হয় আর কি, কিন্তু ভালো লাগছে বেশ। উঠে যখন একটু আর কি রেস্ট নিচ্ছি, তখন এই নিচের দিকটা তাকালে আরও বেশি সুন্দর লাগছে। ওপরের দিকটা থেকে নিচের দিকটা পুরো কুয়াশায় ভরে গেছে। শীতকালে পাহাড়ি এলাকাগুলোতে যেরকম হয় আর কি, তো ভীষণ সুন্দর লাগছে। ও তো বসে পড়েছে এখানে, আমিও বসবো। ভীষণ কষ্ট হচ্ছে। মারা তো এখনো উঠতেও পারেনি, ওই নিচে অনেকটা নিচে প্রায় দাঁড়িয়ে আছে। দেখি কখন উঠে আসে, নাকি ওখানেই বসে থাকবে। হয়তো আমরা যাওয়ার সময় একসাথে চলে যাব, সেরকমও হতে পারে। দেখি কি হয়। আর সারা রাত আমাদের তেমনভাবে ঘুম হয়নি, যেহেতু আরও বেশি ক্লান্ত লাগছে তার জন্য। আর জলের বোতল আমরা সঙ্গে করে নিয়ে আসিনি। আর এখান থেকে যে কিনবো,
যেটা 10 টাকা দামের জলের বোতল এখানে বলছে 40 টাকা। তার থেকে এখান থেকে না কিনে দেখি, খুব প্রয়োজন হলে তো কিনতেই হবে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা একবার তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এত দারুণ লাগছে, চারিদিকটা সবুজ আর মাঝে এরকম পাথর দিয়ে গড়া পাহাড়ি রাস্তা। এই দিকগুলোতে পুরো সবুজ, মানে অনেক গাছপালা আছে। এই গাছপালার জন্য আরো বেশি সুন্দর লাগে দেখতে জিনিসগুলোকে। এই ক্যামেরায় তোমরা যতটা না দেখতে পাও, নিজের চোখে জিনিসটা আরো বেশি সুন্দর লাগে। আর এখানে পাথর কেটে বানানো এই যে পাহাড়ি রাস্তা, ওই নিচ থেকে উঠে আসছে। জাস্ট ওয়াও লাগছে। বাপরে ভীষণ ভয়ঙ্কর জায়গাটা, পড়ে গেলে একদম গেলাম। সবাই কেমন করে নামছে দেখে এখনই ভয় করছে। আর বয়স্ক মানুষগুলোর অবস্থা তো আরো খারাপ। একটা না কষ্ট হয়ে যাবে। ও রানা চা খেলো, ওরা ফুটি খেলো, মাজা খেলো, আর আমরা হাওয়া খেলাম। কুকুরটাকে ওই যে বিস্কুট দিতে পারলাম না। ওখানে বিস্কুট নেই, কাকার কাছে বিস্কুট নেই। আমরা অযোধ্যাতে উঠবো। অযোধ্যায় তো গাড়ি করে উঠবে, অযোধ্যায় তো আমরা অযোধ্যাতেই উঠবো, শুশুনিয়াতে উঠতে পারিনি তো কি হয়েছে। না আর একটু আগে উঠলে না ওই পাশেরটাতেও যেতাম। সবাই মিলে গেলে পাশেরটা যাওয়া যায়। হ্যাঁ ওই দিদি বললো যে মিনিট 20 লাগবে। ইয়ে কে রাধা কৃষ্ণ মন্দির আছে বললে। এবার ঘোড়ার ডিম ওইখানে যেতে গেলে এই যে বাস ছেড়ে দেবে, বাস ছেড়ে দেবে। এই বাস ছাড়বে না রে। এই যে ওইখানে যে ছেলেগুলো এসেছে, ওরা এই একটু আগে গেল ছেলেগুলো সব। বাস ছাড়বে না, ওরকম মিথ্যে কথা বলে। না কেন ছাড়বে বলো তো, এখান থেকে গিয়ে আবার ওখানে রান্না হবে না, মুকুটমণিপুরে গিয়ে তো রান্না হবে। এখানে তো শুধু ঘুগনি মুড়ি টিফিন দিয়ে পালাবে, নাহলে দুপুরে খাওয়া হবে না। তো আমরা এখন যাচ্ছি নিচে। আমরা অর্ধেকের বেশি রাস্তা এসেছিলাম কিন্তু যেতে পারিনি মানে আমাদের বাস আবার মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দেবে, তো তার জন্য আমাদের খাওয়া দাওয়া করে নিতে হবে আগেই। তো সেজন্য সবাই ফোন করছিল। আর ওই দোয়েল বুনি ওরা গেছিলো ওপরে, ওরা একটা ভিডিওর মতো করেছে। যদি আমি পারি তো ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব, দেখে নিও একটু। আর আমি ওদের কাছ থেকে ভিডিও থেকে দেখে নেব। উপরে একই রাস্তায় এরকমই সরুর মধ্যে পাথরে খাঁচকাটা রাস্তার এত পরিমাণে কষ্ট হচ্ছে যেতে। আরও একদম উপরে গেলে তো মনে হয় কি হতো আর ঠিক নেই। আর মেন কথা টাইম হচ্ছে না, তার জন্য। না হলে চেষ্টা করতাম যাওয়ার। হ্যাঁ আর একটু সময় পেলে হয়তো চলে যেতাম। সব তো ঘুমোতে লাগলো সকালবেলাটাই, ভোরবেলাটা সব শুয়ে পড়লো। হ্যাঁ ওই অন্ধকার তখন কি করো। আমরা এই ওপর থেকে যখন যাচ্ছি নিচের ভিউটাও জাস্ট খুব সুন্দর লাগছে। খেতে পারেনি, খেতে পারেনি না, হয়তো পরের জনের জন্য রেখে গেছে, যে নেক্সট যে আসবে। আজকে যা ঘুম হবে। ফাইনালি এত খাড়াই রাস্তা ধরে এবার একটু এই নিচে, এখনও নিচে নামিনি পুরোপুরি, আর একটুখানি পথ আছে, তারপরে নিচে নেমে যাব। নামাটা প্রচুর রিস্ক, মানে যেহেতু রাস্তাটা পুরো একদম খাড়াই তো, আর পাথরগুলোর ডিস্টেন্সটা না অনেকটা। ওঠাটা যেমন কষ্টকর, নামাটা তেমন রিস্ক। নামাটা কষ্টকর নয় অতটা, কিন্তু প্রচুর পরিমাণে রিস্ক থাকে। পায়ে যখন তখন আঘাত লেগে যেতে পারে। দেখো পুরোপুরি নেমে গেছি। রাস্তার পাশে পাশে দোকানগুলোতে যে জিনিসগুলো আছে না ভীষণ সুন্দর দেখতে।
ভালো জিনিস আছে। এইখানে ধরতে দিচ্ছি আমি, আরো আছে, গাদা আছে। আমরা শুশুনিয়া পাহাড় থেকে এখন চলে এসেছি হচ্ছে মুকুটমণিপুরে। রাস্তায় আস্তে আস্তে অনেক ঘন ঘন জঙ্গল দেখেছি আবারও। তো এখন আমাদের দুপুরবেলা লাঞ্চ করতে একটু দেরি আছে, তাই ভাবলাম ততক্ষণে একটু আমরা হেঁটেই আসি, সময় নষ্ট না করে। যেটুকু সময় পাই সেটুকু ঘুরে এনজয় করেই কাটিয়ে দিই। তারপরে তো আবার বাড়ি গিয়ে তো ঘুমানো যাবেই। তো আর এখন গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। একটু আগে প্রায় ভালোই বৃষ্টি হচ্ছিল, এখন মোটামুটি একটু কমেছে। তাও সে এখনও মেঘ কাটেনি, আর এত কুয়াশা, আর প্রচুর শীতও করছে। আমরা সব জ্যাকেট ফ্যাকেট সব পরে নিয়েছি, সোয়েটার জ্যাকেট যা ছিল। তো চলো সামনে দেখি কি কি দেখার জিনিস আছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তোমরা জলের শব্দ পাচ্ছ কিনা জানি না, তবে আমরা জলের শব্দ পাচ্ছি এখানে। এত দারুণ! আমরা যখন এখান থেকে বাস নিয়ে পার করছিলাম, ওই যে পেছনে লেখা আছে আই লাভ মুকুটমণিপুর, আর এখানের ভিউটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। দেখো এটা হচ্ছে অপোজিট সাইডটা, কতটা শান্ত একদম জলটা। ঘুরে 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 জলটা ঢুকছে। কি জলটা কোন দিকে ঢুকছে? তাহলে ভাবতে পারছি না। সেরা লাগছে, সেরা। যদি সূর্যের আলোটা বেরোতো, গাছগুলো আরও আছে বলে জলটার সঙ্গে জাস্ট ওয়াও লাগতো, কিন্তু আজকে সূর্য নেই, এটা আমাদের ব্যাড লাক। আমরা যেখানেই যাচ্ছি আমাদের এটাই হয়। আমরা যখন দীঘা গেছিলাম, সাথে বৃষ্টিকে সঙ্গে নিয়ে গেছি। এইবারে মুকুটমণিপুর এসেছি, মুকুটমণিপুর, শুশুনিয়া পাহাড়, আর আছে অযোধ্যা পাহাড়। এই সময়তেও বৃষ্টি, মানে আমাদের 3 দিনের ট্যুর, 3 দিনেই বৃষ্টি, মানে খবরে দেখছি যা। জানি না এখন কত দূর কী হবে, তবে যতটা পারবো এনজয় করার চেষ্টা করব। এইখানটা থেকে এই নিচেটা নামবো, দেখি কয়েকটা সুন্দর ফটো ক্লিপ করা যায় নাকি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। খেতে এসছি, ওখানে কারা পিকনিক করছে, আমরা তাই ভাবছি যে বলবে নাকি খেতে এসছি। আমরা দেখলাম মোটামুটি, এবার হচ্ছে দেখি আর কোথায় যাই। এই আজকের মধ্যেই আমাদের মুকুটমণিপুরের সমস্ত জায়গাটা কভার করতে হবে। এখানে একটা ছবি তুলে নিই, চলো।